খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের মাত্র ৩৭ শিক্ষার্থীকে সিন্ডিকেট সভায় বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে আবার ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। বন্ধ থাকা ক্যাম্পাসে মঙ্গলবার দিনভর তারা বিক্ষোভ সমাবেশ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার, আবাসিক হল খুলে দিয়ে ক্লাস শুরুর দাবি জানান। সমাধানে না আসায় নিজেরাই তালা ভেঙে হলে প্রবেশ করেছেন। ফলে আবারও মুখোমুখি অবস্থানে আন্দোলনরত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষে সম্পৃক্ততার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। পাশাপাশি আগামী 2 মে ক্যাম্পাস খুলে দেয়া এবং 4 মে থেকে ক্লাস শুরুর নির্দেশনাও আসে। রাতেই সিন্ডিকেটের সিদ্ধান্ত ছড়িয়ে পড়লে ফের উত্তেজনা দেখা দেয় ক্যাম্পাসে। মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকে। দুপুর 1টার দিকে দুর্বার বাংলা ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শতাধিক শিক্ষার্থীকে যারা আহত করেছে তাদের সংখ্যা কোনো মতেই 37 হতে পারে না। সিন্ডিকেটের এই সিদ্ধান্তকে তারা হঠকারী এবং প্রতারণামূলক বলে সমালোচনা করেন। ক্যাম্পাসে ছাত্র দলের সমর্থিত ছিল খুব বেশি হলে 15 থেকে 20 জন, এবং এদের মধ্যে কয়েকজন সরাসরি হামলার সাথে জড়িত ছিল। আমরা দেখেছি ভিডিও ফুটেজের ছবিতে। এখন কথা হচ্ছে গিয়ে তাহলে বাকিরা কারা? কালকে আমাদের নোটিশ দিয়ে বলছে 4 মে থেকে খুলবে। ওইটা সহ হিসাব করলে এখনো আমাদের 2 মাসের মতো সেশন জট অলরেডি হয়ে যাবে। আজ প্রায় 5.5 বছর আমরা এখানে আসি, আমাদের দিকে কেউ তাকায় না, প্রশাসন তাকায় না, কোনো সরকার তাকায় না। আমরা কি বানের জলে ভেসে আসছি নাকি? দুপুর 2টায় এক দফা দাবিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সমবেত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ, নতুন উপাচার্য নিয়োগ ও তার মাধ্যমে তদন্ত কমিটি গঠনের দাবি জানান। এর পরপরই শিক্ষার্থীরা ছাত্রদের 6টি আবাসিক হলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। অচলাবস্থা সৃষ্টি হয় একাডেমিক কার্যক্রমে। ছাত্রদের দাবির মুখে তার পদত্যাগ করবো না, করবো। গভর্নমেন্ট যদি আমাকে বলে যে আপনার প্রয়োজন নাই, তাহলে গভর্নমেন্ট তো সরিয়ে দিবেই। সুতরাং ওইটাকে আসলে আমি খুব একটা বেশি করছি না যে এটা গভর্নমেন্টের ইচ্ছে। এটা বেআইনি কাজ করেছে, এটা আমি সিন্ডিকেটকে অবহিত করবো, সিন্ডিকেট যেটা বলবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।